হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি বাংলা মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে টান। গৌতম ঘোষের প্রযোজনা এবং সিদ্ধার্থ শঙ্করের পরিচালনায় 2014 সালের বাংলা সিনেমা টান মূলত জলপথে জীবন ধারণ করা এক দল নারী গল্প। ছবিটির কাহিনীতে মিশে আছে বাস্তবতা, বেদনা, প্রেম বা লালসা এবং সামাজিক শোষণের নির্মম চিত্র। এই গল্প আমাদের নিয়ে যায় নদীর ধারে, যেখানে এক বিশেষ ধরনের যৌন ব্যবসা চলে, জলবৃত্তে বন্দী নারীদের জীবনযাপনের করুণ চিত্র নিয়ে। নদী কখনো চুপ করে থাকে না, সে তার নিজের ভাষায় বলে চলে জীবন ও মৃত্যুর কথা। আর সেই নদীর কোলে গড়ে ওঠে এক অদ্ভুত সমাজ, যেখানে জলই জীবন, আবার জলই মৃত্যুর মতো। সেই জলের উপরে ভেসে চলে কিছু জীবন, নারীদের জীবন, যারা জীবন আহ, নদীর কোলেই জাগে নিজেদের জীবন, নদীর মাঝে ডুবে যায়। এই গল্পে সেই নারীদের এক শহরের নারীর, আর তার নাম সুচিত্রা, তার গল্প নিয়ে রচিত। সুচিত্রা শহরের মেয়ে, আধুনিক, শিক্ষিত, সংবেদনশীল। সে একটি এনজিওতে কাজ করে, উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো। সেই জন্য সে আসে দক্ষিণবঙ্গের এক নদীঘেরা অঞ্চলে, যেখানে চলছে এক অদ্ভুত রকমের যৌন ব্যবসা, জলপথে ভাসমান জনজীবন। সে প্রথমে বোঝে না এত দূরে শহর থেকে বিচ্ছিন্ন ওই মানুষগুলো কিভাবে এত অবহেলায় দিন কাটায়, কিন্তু কিছুটা সময় পেরোনোই তার চোখের সামনে খুলে যেতে থাকে এক বিভীষিকাময় চিত্র। সে গ্রামে সুচিত্রার দেখা হয় জলির সঙ্গে। জলি প্রথমেই তাকে অপছন্দ করে, ভাবে আরেক শহরের মহিলা এসেছে দয়া করতে, কিন্তু ধীরে ধীরে সুচিত্রা যখনই সত্যি বুঝতে চেষ্টা করে জলিদের জীবন, তখন জলি তার অভিজ্ঞতার জানালা খুলে দেয়। জলি ছোটবেলায় মা বাবা হারিয়ে পড়েছিল এক দালালের হাতে। সেই দালালই তাকে নিয়ে এসেছিল এই নদীঘেরা এলাকায়। তখন সে ছিল কিশোরী, কিছু বোঝার আগেই সে ভাসতে থাকে এক খদ্দের থেকে আরেক খদ্দেরের কাছে। কিন্তু জলি ততদিনে শক্ত মেয়েতে পরিণত হয়েছে। সে এখন গড়ানি, মানে নতুন মেয়েদের খদ্দের এনে দেয়, রক্ষা করে সেই ভাসমান জনজীবনকে। জলি একদিন বলে, নদীটা যেমন নির্দয়, তেমনি সেই আমাদের আশ্রয়। সুচিত্রা কখনো ভাবেনি তার সঙ্গে এই নারীদের এমন এক সম্পর্ক গড়ে উঠবে। সে দেখতে থাকে এসব নারী প্রতিদিন নদীতে নেমে খদ্দেরের খোঁজে যায়, তারপর রাতে ফিরে আসে ভাঙা শরীরে, ভাঙা মন নিয়ে। কেউ এসেছে স্বেচ্ছায়, কেউ ঠকেছে ভালোবাসায়, কেউ আবার বাধ্য হয়ে এসব পথে এসেছে। একদিন এক পুরুষ আসে জলির জীবনে, হাবিবুল্লাহ। সে একজন মাছের ব্যবসায়ী। সে জলিকে ভালোবাসার অভিনয় করে। জলি প্রথমে দূরে থাকে, কিন্তু ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায়। সে ভাবে এইবার বুঝি জীবনটা বদলাবে। অন্যদিকে সুচিত্রার এনজিওর সহকর্মী বিপ্লবের সঙ্গে জড়িয়ে পড়ে এক আবেগময় সম্পর্কে, কিন্তু বিপ্লবের কাছে এই নারী জীবন একটা প্রকল্প। সে অনেক বেশি বাস্তববাদী, কম আবেগপ্রবণ। জলি যখন ভাবে হাবিবুল্লাহর হাত ধরে সে চলে যাবে, তখন একটি নতুন জীবন শুরু করবে, তখন সে ঠকে যায়। হাবিবুল্লাহ আসল রূপ বেরিয়ে আসে। সে আসলে তাকে নিয়ে অন্য শহরে বিক্রি করতে চায়। জলি আবারও ভেঙে পড়ে, কিন্তু এবার সে কাঁদে না। সে বোঝে এ সমাজে তার মতো নারীর জন্য ভালোবাসা শুধু এক ফাঁদ। এবার সে লড়াই করার শপথ নেয়। অন্যদিকে সুচিত্রাও বিপ্লবের দ্বিধায় দুঃখ পায়। সে ভাবে এ নদী, এ নারী, এই যৌনতা সব যেন এক অচল চক্র। একদিন সুচিত্রা সিদ্ধান্ত নেয় সে এই নারী সমাজের জন্য কাজ করবে। সে চায় বিকল্প জীবিকার সুযোগ তৈরি করতে। সে এক নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়, নারীদের জন্য সেলাই, হস্তশিল্প শেখানোর মতো কিছু উদ্যোগ। কিন্তু দালালরা চুপ করে বসে থাকে না। তারা বোঝে যদি নারী হারায়, ব্যবসাও হারাবে। তারা আক্রমণ করে সুচিত্রার উপরে, তার ফাইলে ছবি, নথি ছিনিয়ে নেয়। এনজিও ও তার উপর চাপ দেয় ফিরে আসার জন্য। কিন্তু সুচিত্রা হাল ছাড়ে না। সে আবার ফিরে আসে নদীর ধারে। এবার তার পাশে দাঁড়ায় জলি। জলি নিজেই এবার অন্য মেয়েদের ডাকে। তারা একত্র হয়, একটি ছোট্ট মিছিল করে আহ, নদীর পাড় ধরে তারা এগোতে থাকে। তারা চিৎকার করে, আমরা আর পণ্য নয়, আমরাও মানুষ। মুভিটির শেষ দৃশ্যটি অনেক গভীর। জলি নদীর দিকে তাকিয়ে থাকে, তার চোখে ক্লান্তি, কিন্তু এখন তাতে আশার আলো আছে। সুচিত্রা ফিরে যায় শহরে, কিন্তু সে বলে, আমি ফিরবো যতবার দরকার, কারণ তোমাদের লড়াইটা আমারও। জলি ধীরে ধীরে হাঁটে নদীর ধারে, আর পিছনে আরও কয়েকজন নারী। এভাবে মুভিটি শেষ হয়ে যায়।